দেখে মনে হবে যেন ড্রাগন ফলের রাজ্য। সুবিস্তৃত জায়গায় প্রায় প্রতিটি গাছেই জ্বলছে গোলাপি রঙের এই ফল। খাগড়াছড়ি জেলার মাইজছড়ির প্রায় ৯ একর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে এই ড্রাগন বাগান। ২০১৩ সালে ৪০টি পিলার নিয়ে শুরু করলেও বর্তমানে বাগানটিতে ৪,০০০ পিলারে প্রায় ১২,০০০ ড্রাগন গাছ রয়েছে। প্রতি মাসে ৫ থেকে ৬ দিন গড়ে ৩ টন করে ড্রাগন ফল সংগ্রহ করা হয়, যা ভালো দামে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি হচ্ছে। শুধু ড্রাগনের হলো যে আপনার টোটাল হলো জায়গার স্পেস, যেমনি আপনার ওইটা আর খাবারের উপর নির্ভর। এই ড্রাগন নিয়ে বড় জায়গায় করতে যে আমরা হিসাব ডাইজে ক্লোজ করে নেই, লাভ তো অবশ্যই থাকবে। প্রায় ৪০ দিনের পরে মানে খারিদ পারিব লাগাই আর বাদে যে সময় খানমু আবার ১ মাস পরে আবার যেটা খলি হবে সেটা আবার ওদের ১ মাস পরে খাওয়া যাবে। খাগড়াছড়ি এগ্রোতে জৈব সার ব্যবহার করে এই ফল ফলানো হয়। সুস্বাদু ফলের বাগানটিতে কর্মসংস্থান হয়েছে ২০ জন কর্মচারীর, যারা মাসিক বেতনে বাগানে কাজ করছেন। সব খরচ মিটিয়ে লাভ থাকছে বলে জানান বাগানে কর্মরত কৃষকরা। আমি এখানে চাকরি করতেছি আজকে ৬টা বছর। ৪৫০ থেকে ৫০০-৬০০ পর্যন্ত দৈনিক বেতন পাই ডেলি। এই টাকা দিয়ে আমি সংসার চালাই এই কোম্পানির কাছে। আমি ড্রাগন বাগানে ৪ বছর লতি চলি, বেতন হয়েছে ৬০০ টাকা। আমার সুন্দরভাবে সংসার চলে। এদিকে বিগত ২০২৪-২৫ অর্থ বছরে এ জেলায় ৭১.৪ হেক্টর জমিতে ড্রাগন ফলের আবাদ হয়েছে। এতে ২৫৪ মেট্রিক টন ফলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়, বিভিন্ন জেলাতে, উপজেলাতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কৃষকরা ড্রাগন চাষের প্রতি ঝুঁকে পড়েছে, ভালো দাম পাচ্ছে। তবে আমরা কৃষি বিভাগ বিভিন্ন কারিগরি সহযোগিতা আমাদের বাগানে যারা ড্রাগন ফ্রুটের বাগান করতে চায় তাদেরকে আমরা দিয়ে যাচ্ছি। আগামীতে আমাদের খাগড়াছড়িতে ড্রাগন ফ্রুটের আবাদ আরও বহুলাংশে বৃদ্ধি পাবে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পাহাড়ে বাড়বে ড্রাগন চাষ, যা অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখার পাশাপাশি অনেকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানান স্থানীয়রা।